এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি মেশাতে চাইছো প্রীতম? দইয়ের মধ্যে ইঁদুরের বিষটা মেশারে, গুলিয়ে গুলিয়ে সব মিশে যায়, ওরকম করে মিশিয়ে দে। জাগৃতির ওই কপেতলাল বর যাতে আর না বাঁচে। মেশাবি বিষ, এটা আওয়াজ করছে। এই দাদা, কি হচ্ছেটা কি? অনামিকা দি এ কি? খাবার দাবার এভাবে মাটিতে পড়ে কেন? আর ঋষভ, এত আওয়াজ করছো কেন? বাবা সবে মাত্র ঘুমিয়েছে, তুমি তো জানো কি মুশকিল। জাগৃতি, বিষটা যেটা এনেছি ওটা এটা ইঁদুরের বিষটা যে ওই দইয়ের মধ্যে। জাগৃতি কি ওদের ধরে ফেললো নাকি? এই নিচে কি হচ্ছে কি? হ্যাঁ, এত আওয়াজ। এই থালা ছোড়াছড়ি করছে না তো? না না, ওরা বোধহয় মারামারি করছে। আরে কে মারপিট করবে? আরে ওই তো ওই জাগৃতির বরটাকে অনি, ওদের মধ্যে তো একবার মারামারি হয়েছিল। না না, মারাই উচিত, বদমাইশ একটা ছেলে। না না, সেরকম যদি কিছু হয় তাহলে আমি প্রোটেস্ট করব। বাড়িতে এসে মারামারি করবে মানে কি? চলো তো দেখি, এই সব তো প্রোটেস্ট করতে হবে না। চলো চলো, এসো এসো এসো। কি যাতা বলছিস? আরে বাবা, সোজা হয়ে বস। ওই দুষ্টি লোকটা কি মা বাবাদের কষ্ট দিচ্ছে? ওরা চিৎকার করছে কেন? না দিদি ভাই, ওই দুষ্টু লোকটা তোমার মা বাবাকে কষ্ট দিচ্ছে না, তোমার মাই ওকে শাস্তি দিচ্ছে। তুমি ভয় পেও না দিদি ভাই, তোমার মা আছে তো। তুমি আসো না। এই দাদা, সোজা হো না রে। কি শুরু করেছিস বলতো? এত যে কেন নেশা করেছিস ভগবান জানে। কি নেশার করে ভুলভাল বকছিস বৌদি। এগুলো না বিশ্বাস করো না, ও না প্রচুর নেশা করে ফেলেছে, ওই জন্য এত বাজে বকছে। বিশ্বাস করো তুমি। দাদা সোজা হয়ে বস না। অনামিকা দি প্লিজ। আসল ঘটনাটা জানার জন্যই তো এত আয়োজন। ঈশা, কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে, এসব সত্যিটা জানতে হবে না? তোমাকে বারণ করেছিলাম, শোনোনি। তোমরা সবাই কিন্তু একটা বড় বিপদে পড়তে চলেছ, সেটা বুঝতে পারছো না? এই এই দাদা, এই দাদা, আরে তোর বাবা ওঠ না। কোথায়? কি আরে কি করছিস বলতো? সোজা হয়ে বস। সামলাতে পারিস না যখন খাস কেন এত? তুই যা, তুই গিয়ে নিজের কাজ কর। ওই যে অনেক বিষটা মিশে ভালো করে দুইটার মধ্যে ভালো। জামাই সাজবে, জামাই জামাই ষষ্ঠী খাবে। হ্যাঁ, কি যাতা বলছিস? আরে বাবা, সোজা হয়ে বস। ওই শত্রু শত্রু ও আমার শত্রু, আমার শত্রু, বুঝিস?
তুই শুনলি ওরা ওরা তোর খাবারে বিষ মিশিয়েছিল অনি, তোকে মারার জন্য। আমি একটা কথা পরিষ্কার করে জানতে চাই, এই সত্যিটার আর কে কে জানে? প্রতীক, তুই উত্তর দে। তুই জানতিস? জানতিস না? আর সেই জন্যই তুই ঈশাকে ওর দাদার সঙ্গে মিশতে দিতে চাইছিলিস না? বল, জানতিস কিনা বল। না না বৌদি 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 উত্তেজিত হয়ে যেও না। মানে আমার যেটা মনে হয় যে মানে প্রতীক জানলে মানে ঈশাকে আটকাতো, নিশ্চয়ই আটকাতো। তুমি চুপ করে সন্দীপ। এই কথাটা আমি প্রতীকের নিজের মুখ থেকে শুনতে চাই। বল প্রতীক, তুই জানতিস? আমি 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 তো প্রতীক, আমাদের যা বোঝার না সবটা বোঝা হয়ে গেছে। আর তাছাড়া আমরা তো সবাই জানি বিয়ের পর থেকে তুই ঠিক কতটা বউ নেয় ওটা, তাই না? কিন্তু ঈশা, আমরা তো অবাক হয়ে যাচ্ছি তোমায় দেখে। মানে তুমি তোমার দাদার সাথে হাত মিলিয়ে অনিকে খুন করতে চেয়েছিলে। আর অনিকে খুন করতে গিয়ে মিহির এত বড় ক্ষতি করে ফেললে। বাবা, এখন তো তোমাদের সঙ্গে কথা বলতেও আমার খুব ভয় করছে ঈশা। ওমা, ওই দেখো ঈশা আমার দিকে কেমন করে তাকাচ্ছে দেখো। আরে আমার খুব ভয় করছে। আচ্ছা। ও যদি আমাকে বিষ খাইয়ে দেয়। কি বুঝবিস কি? অনামিকা দি, এই অনামিকা দি, আরে ওঠো না, তোমরা কি করছো বলো তো? ওঠো, ঘরে গিয়ে ঘুমাবে, চলো ওঠো। ওঠো ওঠো প্লিজ, ওঠো। এই ঘুমোচ্ছে গিয়ে যাচ্ছে কেন? এই আমাকে একটা কাজ দিয়েছিলাম না, ওই শিশি, ছোট কাঁচের শিশিটা, এটার মধ্যে বিষ ছিল না?